সুপ্রিম কোর্টে ডিএ মামলা রায় সেপ্টেম্বরে শুনানি শেষ হয়, রায় রিজার্ভ করে রেখেছিল আদালত। কি আছে এতদিন পর্যন্ত কি হয়েছে আপনাদের দেখায়। রাজ্যকে 25% ডিএ মেটানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। রাজ্যকে 6 সপ্তাহ সময়ও দেয় সুপ্রিম কোর্ট, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া রাজ্য দিতে পারে। বকেয়া ডিএ দিতে আরো 6 মাস সময় চায় রাজ্য সরকার। ডিএ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবো শহীদ মিনারে। সে 2023 সাল থেকে তারা আন্দোলন চালাচ্ছেন তাদের দাবি নিয়ে। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। কতটা আশা নিয়ে তারা বসে রয়েছেন, কারণ প্রায় 1100-এরও বেশি দিন তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। রাজ্য সরকার বলেছিল এটা তাদের অধিকার নয়, বাধ্য নয় রাজ্য সরকার ডিএ দিতে। এই জায়গায় যখন একটা পরিস্থিতি তৈরি হয়, আজকের রায় নিয়ে কতটা আশাবাদী তারা? দেখো, 1106 দিন ধরে কিন্তু এই অবস্থান চলছে। একেবারে শহীদ মিনার পার্শ্বস্থ যে মাঠ রয়েছে সেখানে এই যে মঞ্চ, সেখানে যারা সরকারি কর্মচারীরা বা এই সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্যরা রয়েছেন তারা তাদেরকে দেখতে পাচ্ছে। তারা কিন্তু আজকেও যথেষ্ট অধীর অপেক্ষায় রয়েছেন আজকের এই রায় নিয়ে। সুপ্রিম কোর্টে সকাল 10:30টার পর আজকে রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে। তাদের কি এক্সপেকটেশন সরাসরি আমরা একটু তাদের সঙ্গে কথা বলে জেনে নিই। অনিরুদ্ধবাবু, এর আগেও 25% বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কার্যকর হয়নি। আজ আবার রায়দান রয়েছে, কতটা আশাবাদী আপনারা? এই মামলাটা হয়েছিল 2009 রোপা নিয়ে, বর্তমান রোপা নিয়ে নয়, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে সুপ্রিম কোর্টে যে মামলা চলছিল 2 বছর ধরে, কোনো তার হিয়ারিং হচ্ছিল না। সংগ্রামী যৌথ মঞ্চ ইমপ্লিডমেন্টের সুযোগ পেয়ে তার মধ্যে ঢোকে এবং মাননীয় গোপাল সুব্রমণিয়াম অ্যাডভোকেট তিনি ওখানে যখন এই নিয়ে শুনানি করেন, সেই সময় সুপ্রিম কোর্ট বলেছিল যে 25% আপনারা তো কিছুই দিচ্ছেন না, 50% টাকা দিন। তখন রাজ্যের আইনজীবী তিনি বলেছিলেন যে ওই টাকা দিতে গেলে নাকি রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। তো তখন বলল 25% দিন, তখন মেনে নিয়েছিল। কিন্তু এই রাজ্য সরকার এমনই তার চরিত্র, তারা সুপ্রিম কোর্টের রায়ও মানে না, কোনো 25% বকেয়াও দেয়নি 2009 রোপা বাবদ। তখন আবার এই মামলা শুনানি শুরু হয় এবং মামলা শুনানির শেষ হয় অবশেষে সেপ্টেম্বরে শেষ হয়, পরে 8 তারিখে শেষ হয়। এবং তখন থেকে আমরা আশা করে আছি এবং আমরা এখনও আশাবাদী। তার কারণ মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা বলেছিলেন যে 25% অন্তত বকেয়া মেটান, আপনারা তো কোনো বকেয়াই দিচ্ছেন না। সুতরাং তারা যখন এই মনোভাব নিয়েছিলেন এবং যেভাবে আমাদের অ্যাডভোকেট তিনি যেভাবে এটা প্লিড করেছেন বলেছেন, আমরা আশাবাদী যে আজকেও যদি বকেয়া মেটানোর মতন কোনো রায় আসে, এর আগে যেমন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে 25% দিয়ে দেওয়ার, সেটাও যে রাজ্য সরকার কার্যকরী করবে তার কি কোনো নিশ্চয়তা থাকছে? দীর্ঘ এতদিনের আইনি এবং পথে লড়াইয়ের পর আজকেও যদি এরকম একটা রায় আসে তাহলে সেটা হতাশজনকই হবে, যে কিছু শতাংশ মিটিয়ে দেওয়ার। আমরা কিন্তু এই জায়গায় আশাবাদী এই কারণে যে সুপ্রিম কোর্ট কিন্তু এই সময়কালে কথা বলেছেন যে তাদের ডিএটা মিটিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে সরকার ওখানে দাঁড়িয়ে বলেছিল যে আমার আর্থিক সঙ্গতি নেই, সেই জন্য তখন 25% দেওয়ার কথা বলেছিল। সুতরাং আমরা আজকে এটাই আশা করছি সুপ্রিমের কাছ থেকে, আজকের একটা ঐতিহাসিক সুপ্রিম রায় আসবে, যে রায়ে কর্মচারীদের যে অধিকার, তাদের সেই অধিকার প্রতিষ্ঠিত হবে আজকের এই রায়। রায়ের দিকে আপনাদের যেমন আমাদের প্রতিনিধি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন এবং তারা বারবার বলছেন যে তারা আশাবাদী সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এমন নির্দেশ দেবেন, যা এমন রায় দেবেন যা তাদের পক্ষেই যাবে। সরকার অন্যান্য খাতে অর্থাৎ মেলা খেলা দান ধ্যানে ব্যয় করছে প্রথমত। দ্বিতীয়ত, আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, সম্প্রতি গতকাল মাননীয় সুপ্রিম কোর্টে গিয়েছে। কেন? বিচারের জন্য। সুপ্রিম কোর্টে গিয়েছে মাননীয় বিচারের জন্য, আমরাও গিয়েছি বিচারের জন্য। তাহলে যখন আমরা বিচার যদি কর্মচারীদের পক্ষে দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, তাহলে মুখ্যমন্ত্রী কি হাত গুটিয়ে বসে থাকতে পারবে? আমরা নিশ্চিত এই মামলাতে কর্মচারী পক্ষে জয় হবে, কারণ এর আগেই কর্মচারীদের যে আইন স্বীকৃত অধিকার সেটাকে স্বীকৃতি জানিয়ে ইন্টারিম ভাবে, মানে মধ্যবর্তী সময়ে 25% দেওয়ার যে অর্ডার দেওয়া হয়েছিল, সেটাই প্রমাণ করে যে সুপ্রিম কোর্টও এই বিষয়ে সন্দেহের একদম ঊর্ধ্বেই, যে এটা কর্মচারীদের অধিকারের মধ্যেই পড়ে। সুতরাং আজকে পূর্ণাঙ্গ ডিএর গিয়ে অধিকার হবে, রায় ঘোষণা হবে এবং সেটা সময়ের অপেক্ষা। ডিএ যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সার্টিফিকেট দিতে হবে, সেটা ওভারঅল 2009-এ একটা রুল 3C-তে নির্দিষ্টভাবে বলা আছে। আদালত তার ইন্টারপ্রিটেশন করে বারবার
সেটা প্রতিষ্ঠা পেয়েছে আদালতের দ্বারে, সেই 6 বার জেতা মামলা নিশ্চিতভাবে আশা করব সপ্তমবারেও আমরা জয়ের হাসি আসবো এবং রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য যে অধিকার, প্রাপ্য অধিকার, যে অধিকার রূপারুল 2009-এ ন্যারেট করা আছে, সেই অধিকার তারা পাবে। আর এই ডিএ আন্দোলনকারীদের পাশে আমরা বিভিন্ন সময় বিজেপি নেতৃত্বকে দেখেছি। বিজেপির তরফ থেকে ঠিক কি বলা হয়েছে, দিলীপ ঘোষের প্রতিক্রিয়া আমাদের কাছে আছে, তিনি কি বলছেন শুনুন। ডিএ নিয়ে অনেকবার মামলা হয়েছে, কোর্ট বলে দিয়েছে এটা অনুদান না, এটা অধিকার। কিন্তু যাই মামলা রায় আসুক, পশ্চিমবঙ্গ সরকার মানলে তো, তিনি আদালত মানেন না, তিনি সুপ্রিম কোর্ট মানেন না, তিনি নির্বাচন কমিশন মানবেন না, তিনি সংসদ মানবেন না, তো কি করে হবে? যতদিন না পরিবর্তন হচ্ছে চলতেই থাকবে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। সেপ্টেম্বরের শুনানি শেষে রায় রিজার্ভ রেখেছিল আদালত। আর এই মুহূর্তে যে খবর, সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। অধীর অপেক্ষায় রয়েছেন আন্দোলনকারীরা। এই রায় ঘোষণা শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্যকে 25% বকেয়া মেটানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। সময় বেঁধে দেওয়া হয়েছিল, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া রাজ্য দিতে পারেনি। বকেয়া ডিএ দিতে আরো 6 মাস সময় চায় রাজ্য সরকার। ডিএ মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। প্রতীক্ষায় আছেন আন্দোলনকারীরা, রাজ্য সরকারের কর্মচারীরা। তারা কেন্দ্রীয় হারের যে ডিএর যে দাবি, অর্থাৎ যে ফারাক রয়েছে প্রায় 40% ফারাক, সেই ফারাক মেটাতে হবে, এই দাবি তাদের ছিল। তাদের ডিএ দিতে হবে এবং সেই নিয়েই মামলা। সেই মামলাতে একাধিক বিষয় আসে। রাজ্য সরকার বলে যে পরিমাণ টাকা দিতে হবে রাজ্যের কোমর ভেঙে যাবে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। সেপ্টেম্বরের শুনানি শেষে রায় রিজার্ভ করেছিল আদালত। রাজ্যকে 25% বকেয়া মেটানোর নির্দেশ দেয় শীর্ষ আদালত। রাজ্যকে 6 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই রাজ্য সরকার এমনই তার চরিত্র, তারা সুপ্রিম কোর্টের রায়ও মানে না, কোনো 25% বকেয়াও দেয়নি 2009-এর রোপা বাবদ। আমরা এখনও আশাবাদী, তার কারণ মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা বলেছিলেন যে 25% অন্তত বকেয়া মেটান, আপনারা তো কোনো বকেয়াই দিচ্ছেন না। সুতরাং তারা যখন এই মনোভাব নিয়েছিলেন এবং যেভাবে আমাদের অ্যাডভোকেট তিনি যেভাবে এটা প্লিড করেছেন, বলেছেন, আমরা আশাবাদী। এই জায়গায় আশাবাদী এই কারণে যে সুপ্রিম কোর্ট কিন্তু এই সময়কালে কথা বলেছেন যে তাদের ডিএটা মিটিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে সরকার ওখানে দাঁড়িয়ে বলেছিল যে আমার আর্থিক সঙ্গতি নেই, সেই জন্য তখন 25% দেওয়ার কথা বলেছিল। সুতরাং আমরা আজকে এটাই আশা করছি সুপ্রিমের কাছ থেকে, আজকে একটা ঐতিহাসিক সুপ্রিম রায় আসবে, যে রায়ে কর্মচারীদের যে অধিকার, তাদের সেই অধিকার প্রতিষ্ঠিত হবে। আপনারা শুনছিলেন আন্দোলনকারীরা তারা কি বলছেন। অপরদিকে তারা যে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেই লাইভ স্ট্রিমিং এর বক্তব্য শুনছেন তারা, অর্থাৎ সুপ্রিম কোর্টে ডিএ মামলা যে রায় ঘোষণা শুরু হয়েছে সেটা শুনছিলেন। এবার দেখুন কত ফারাক রয়েছে, যে হিসেব নিকেশ নিয়ে এত আন্দোলন। রাজ্যকে 25% বকেয়া মেটানোর নির্দেশ শীর্ষ আদালত দিয়েছে। 6 সপ্তাহ সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট, 6 মাস সময় চায় রাজ্য সরকার। এই জায়গায় দাঁড়িয়ে তারপর শুনানি যেখানে শেষ হয়, তারপরে আজকে রায় ঘোষণা, কারণ রায় রিজার্ভ করে রাখা হয়েছিল। যে রায় আসবে সেই রায় কার দিকে যাবে? হাসি কি ফুটবে সরকারি কর্মচারীদের মুখে? এক দশকের আইনি টানাপোড়েন, তার কি অবসান হবে? সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা। এই মামলা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় সামনে আসে। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। শ্রাবন্তীর রায় ঘোষণা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে, কি কি এখনো পর্যন্ত সামনে আসছে? দেখো, একটা একটা করে রুল বর্ণনা করছেন যে যেহেতু এটা দীর্ঘদিন ধরে চলেছে এবং ভারতীয় সংবিধান এবং রোপা আইন অনুযায়ী ডিএ আদতে দেওয়া যায় কিনা সেটাই নিয়ে আপাতত ব্যাখ্যা করছেন বিচারপতি। যেরকম ভাবে এখনো পর্যন্ত উঠে আসছে যে ডিএ মামলায় রোপা রুল কতখানি প্রযোজ্য সেটাই বলা হচ্ছে। একই সঙ্গে পয়েন্ট ওয়াইজ ভাগ করে বিচারপতিরা বলছেন যে কোন কোন আইন অনুসারে ডিএ দেওয়া যাবে কি যাবে না, এই পরিপ্রেক্ষিতে তারা কন্টেক্সটগুলি বিচার করে এই মুহূর্তে বলছেন।
এখনো রায় ঘোষণা চলছে এবং এই রায় ঘোষণার পরে স্পষ্ট হবে, যেমন এর আগে সুপ্রিম কোর্টের শীর্ষ আদালতে যেরকম তারা ঘোষণা করেছিলেন যে 50% দিয়ে যেটা বকেয়া রয়েছে সেটা দিতেই হবে। পরবর্তী সময় রাজ্য সরকার এর পাল্টা একটা আর্জি জানায়, তারা জানিয়ে দেয় যে 50% দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, 25% তারা দিতে পারবেন। এইটা নিয়ে এবং তারপরেও দেখা যায় যে 25% যে দিয়ে কথা তারা বলেছিলেন সেটাও তারা দেননি। এর জন্য আদালত অবমাননা করা হয় এমপ্লয়িজদের পক্ষ থেকে। আজকে সার্বিক মামলার রায়টে ঘোষণা হবে, যেখানে একদিকে নিয়ে আদতে কতখানি প্রযোজ্য, কতখানি আইনত অধিকার একটা সেটা যেরকম ব্যাখ্যা করা হবে। দুই হচ্ছে যে সেই 25% দিয়ে সেটা বকেয়া রয়েছে কি ভাবনা চিন্তা করা হবে। একই সঙ্গে যেহেতু আজকে রাজ্য বাজেট রয়েছে, সেই ভাবনা চিন্তা নিয়ে আদতে রাজ্য সরকার কিছু রায় ঘোষণা চলছে সুপ্রিম কোর্টে। সকলের নজর এখন সবাই তাকিয়ে রয়েছেন কি বলা হচ্ছে। লাইভ স্ট্রিমিং চলছে, সুপ্রিম কোর্টের রায় শুরু হয়েছে, ঘোষণা করা ডিএ মামলার রায় ঘোষণা আপনারা শুনছিলেন। আমাদের প্রতিনিধিরাও বারবার যেটা বলছিলেন যে 50% বকেয়া আছে ডিএর, সেটাকে প্রথমে মেটাতে বলা হলেও রাজ্য জানায় যে এতটা তারা পারবে না, সেটাকে 25% করা হয়, সময়ও বেঁধে দেওয়া হয়। রাজ্য আবার সময় চায়, 6 মাসের সময়। এই জায়গায় যখন সব বিষয়টা দাঁড়িয়ে রয়েছে, আজকে রায় ঘোষণা হচ্ছে, আর সেই রায় মুখে কি হাসি ফোটাবে মামলাকারীদের অর্থাৎ ডিএ আন্দোলনকারীদের? তারা শুনছেন একে একে একের পর এক বিষয় রায় পড়ে শোনানো হচ্ছে। ঠিক কি কি বিষয় উঠে আসছে আমরা আপনাদের প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি।